আজকে এই উপস্থিত সম্মানিত সুধীজন, সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি এবং আপনাদের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কারণে যে আপনারা সব সময় যেভাবে আমার সাথে থেকেছেন, পাশে থেকেছেন, সন্তানের মতো আমাকে আগলে রেখেছেন, ভাইয়ের মতো আমাকে প্রহরা দিয়েছেন, আমার সুখে দুঃখে সব সময় আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, আপনারা নিজেদের ভালো মন্দের কথা চিন্তা না করেই, নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা না করেই, নিজেদের সন্তানের উপরে সবটুকু আস্থা জ্ঞাপন করে আপনারা আমার প্রত্যেকটা কর্মকাণ্ডে পাশে থেকেছেন, ঝুঁকি নিয়েছেন এবং আপনাদের অব্যাহত সমর্থনের প্রেক্ষিতেই আজকে আমি ডক্টর রাজন যেখানে যতটুকু অবস্থানে আছি এর সম্পূর্ণ দায়িত্ব কৃতিত্ব আপনাদের। আপনারা সবাই অবগত আছেন যে আমি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন প্রার্থী হয়েছিলাম, স্বতন্ত্র প্রার্থী, এবং আমি আমার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলাম এবং অভূতপূর্ব সাড়া আপনাদের মাধ্যমে, জনগণের মাধ্যমে আপনারা যেভাবে আমাকে প্রাণ ভরে সাড়া দিয়েছিলেন, আবার অসংখ্য মা, অসংখ্য ভাই শরীরের ঘাম দিয়ে, চোখের অশ্রু দিয়ে, আল্লাহর কাছে প্রার্থনা করে করে আমার পাশে যারা ছিলেন, আমি হয়তোবা জীবনে কোনোদিনও তাদের এই ঋণ শোধ করতে পারবো না। আমার জীবনের সবচেয়ে সংগ্রামময় সময়টি, সবচেয়ে চ্যালেঞ্জিং সময়টি আমার হাত ছেড়ে আমার এই ভাইগুলো কেউ যায়নি, আমার সহযাত্রীরা কেউ আমাকে হাত ছেড়ে যায়নি। তারপরেও গতকালকে আমি আমার দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সারা দিন ব্যাপী আমি সিরিজ বৈঠক করি। আমি প্রথমে সিনিয়র বিএনপির লিডারদের সাথে বৈঠক করি, তারপরে এক পর্যায়ে আমার সামনে যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় করি। অনেকে কেউ আমাকে বলেছেন যে তারা কোনো অবস্থাতেই চান না যে তাদের নেতা সে দল থেকে দলের বাইরে চলে যাক, তারা চান আমাকে দলের ভেতরেই দেখতে। সবকিছু মিলে সবার মতামত শুনে আমি গতকাল সন্ধ্যায় এই বিকালে 5টা বাজার কিছুক্ষণ আগে আমার সাথে দলের শীর্ষ পর্যায়ের কথা হয় এবং শীর্ষ পর্যায়ের অনুরোধ এবং নির্দেশে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করি। তবে আমি শুধু একটা কথাই তাদেরকে বলেছি, আমার কোনো কিছুই চাওয়ার নাই। আপনারা বলতে পারেন যে তুমি এখন বসে যাও, আমি তোমাকে এই পদ দেব, সেই পদ দেব, আমি কিচ্ছু চাই না আপনাদের কাছে। কিন্তু আমার সাথে আমার যে সমস্ত সহযোদ্ধারা এতদিন কাজ করেছে, যারা আমার সাথে রয়েছে, যে সমস্ত আমার সহকর্মী বৃন্দ, আমার নেতা কর্মী বৃন্দ, এদেরকে দলে ন্যায্য সম্মান এবং মর্যাদা দিতে হবে, এটা আমার একমাত্র চাওয়া। এবং আমি আবার কোনো নেতা কর্মীর কোনো অসম্মান আমি সহ্য করব না। যদি কখনো কোনো আমার নেতা কর্মীকে কোনো অসম্মান করা হয়, আমি তৎক্ষণাৎ বিদ্রোহ করব আবার।